আজ আবারও একটা নিন্দনীয় বর্বরোচিত দৃশ্য দেখতে হলো পশ্চিমবঙ্গ তথা ভারতবাসীকে। যারা সমাজের মেরুদণ্ড, যারা সমাজ গঠন করে, যে সমস্ত শিক্ষকরা, সেই শিক্ষকদেরকেও আজকের গরু ছাগলের মতো লাঠি পেটা খেতে হলো। এবং শুধু লাঠি পেটা নয়, তাদেরকে রীতিমতো লাথি মারাও হয়। আমরা কোন সমাজে বাস করি যেখানে একটা মাস্টার বা শিক্ষক, তাদের একটা সম্মান নেই? আজ যে ঘটনা ঘটল সেটা কিন্তু সত্যি দুঃখজনক এবং নিন্দনীয়। আমরা জানি না কারা যোগ্য কারা অযোগ্য, কারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, কারা কষ্ট করে চাকরি পেয়েছে। হ্যাঁ, কিছু জনের নাম হয়তো প্রথমে এসএসসি পাবলিশ করেছিল যে এরা অযোগ্য এবং এদের ওএমআর শিটের গণ্ডগোল রয়েছে, তারা অযোগ্য বলে প্রমাণিত হয়েছে। বাকি যেটা সুপ্রিম কোর্ট থেকে রায় হওয়ার পরে যোগ্য অযোগ্যকে বাছাই না করতে পেরে পুরো প্যানেলটাকেই বাতিল করা হয়েছে। তাদের মধ্যে থেকে আমরা এখনও জানি না কারা যোগ্য এবং কারা অযোগ্য। তবে সেটা নিয়ে আশা করি সরকার কিছু করবে। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটলো সেটা কি আদৌ ঘটা উচিত ছিল? আমার এই স্যারেদের কাছে বা শিক্ষকদের কাছে একটা প্রশ্ন। আপনারা তো কিছুদিন আগেও এই সরকারের হয়ে ভোট করতে গেছিলেন, ভোট করেছেন, আপনারা ছিলেন প্রিজাইডিং অফিসার। প্রত্যেকটা বুথে আপনারাই ছিলেন প্রিজাইডিং অফিসার। এবং আপনারা যদি সত্যিকারে আপনাদের সঠিক দায়িত্ব পালন করতেন, এই যে প্রত্যেকটা ভোটের সময় বুথ দখল হয়েছে, আপনার প্রিজাইডিং অফিসার, আপনারা ইভিএম ছেড়ে দিয়েছেন। শাসক দলের কিছু গুন্ডা মস্তানদের কাছে আপনারা ইভিএম ছেড়ে দিয়েছেন যাতে তারা ছাপ্পা ভোট দেয়। আজকে দেখুন, আজকে যে আপনাদেরকে মার খেতে হলো, এর পেছনে কিন্তু এটা একটা বড় কারণ। যদি সেই দিন আপনারা আপনার দায়িত্ব পালন করতেন, যদি সেই দিন আপনারা এই ইভিএম লুট বা ভোট লুট হতে না দিতেন, যদি আপনারা আপনাদের দায়িত্বে দায়িত্ববদ্ধ থাকতেন এবং যদি আপনারা প্রিসাইডিং অফিসার, আপনি যদি কমপ্লেন করতেন যে এখানে এই বুথে ভোট লুট হচ্ছে বা আপনাদেরকে জবরদস্তি করে ইভিএম কেড়ে নেওয়া হয়েছে, তাহলে কিন্তু ওখানে রিপুলিং হতো। কিন্তু সেটা আপনারা করেননি। আপনারা মুখ বন্ধ রেখেছেন, চুপ থেকেছেন, সে শাসক দলকে সমর্থন করেছেন। আর যে কারণে আজকে সেই শাসক দলেই রয়েছে এবং যে কারণে তাদেরই পুলিশ দ্বারা আপনারা আজকের আক্রান্ত হচ্ছেন বা মার খাচ্ছেন। আজকের আপনাদের চোখের জল পড়ছে। চাকরি তো গেছে আপনাদের, চাকরি তো আর পাবেন না, কারণ সুপ্রিম কোর্ট থেকে তো রায় হয়েছে, রাজ্য সরকার সেই রায় মানতে হবে। এত বড় আর্জিকর ঘটনা যদি ধামাচাপা হয়ে যেতে পারে, মানুষের মন থেকে মুছে যেতে পারে, তাহলে এই 26,000 শিক্ষকের চাকরি যাওয়াটাও কয়েকদিন পরে সবার মন থেকে মুছে যাবে। তাই যা করার এখনই করুন। আর একটা কথা বা দায় স্বীকার করুন যে গতবারের ভোটের সময় যে হারে ভোট লুট হয়েছে, প্রত্যেকটা বুথে আপনারাই ছিলেন প্রিসাইডিং অফিসার। আপনারা যদি আপনাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতেন বা তার প্রতিবাদ করতেন বা এই ভোটটা লুট হতে না দিতেন, তাহলে হয়তো আজকের যে ফলাফলটা দেখছেন সেটা উল্টো হতো। হয়তো সেখানে অন্য কোনো শাসক দল আসতো এবং আপনাদের ন্যায্য অধিকারের জন্য সত্যিকারে লড়তো। শুধু কথার কথা, মিথ্যে কথা দিয়ে নয়, আপনাদের হয়ে অবশ্যই লড়তো। কিন্তু সেটা আপনারা আপনাদের নিজের পায়ে কুড়ুলের আঘাত করেছেন। বেশি দিন আর বাকি নেই, মানুষের মন থেকে এই 26,000 শিক্ষকের চাকরি যাওয়াটাও মুছে যাবে। আমরা অনেক কিছু ভুলে যেতে পেরেছি আর ভুলেও গেছি, তো এটা ভুলতেও আমাদের বেশি দিন সময় লাগবে না। তাই আপনারা ওই বিভেদীকরণ হয়ে গেলেন, যোগ্য অযোগ্য আপনাদের বাছাই করে গেট পাস দিয়ে দিল, আপনারা সেই অনুযায়ী আনন্দ থাকছেন যে আপনারা যোগ্য, আপনারা চাকরি পেয়ে যাবেন। ওই ভাওতা প্রতিশ্রুতিতে ভুলবেন না, কারণ রাজ্যবাসী এবং সবাই জানে যে ভাওতা প্রতিশ্রুতিতেই আজকের আমাদের কি অবস্থা হয়েছে। আর এই প্রতিশ্রুতি যদি আপনারা ফাঁসেন, তাহলে দেখবেন আপনাদের ভবিষ্যৎ অন্ধকার। নমস্কার।